ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয়ের আকার ও নকশায় আসছে পরিবর্তন। এবার খরচ বাড়ছে প্রায় 10,000 কোটি টাকা। আর এই পথে ওঠানামার জন্য নতুন করে যুক্ত হচ্ছে 3টি পয়েন্ট। ফলে পুরো প্রকল্পটি শেষ হলে এটি হবে সড়কপথের প্রাণভোমরা। নতুন নকশা অনুযায়ী রাজধানীর 300 ফিট সড়ক, সিলেট মহাসড়ক ও মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরি করা হবে, যার ফলে দেশের সবগুলো প্রান্ত থেকে পণ্যবাহী গাড়ি 24 ঘন্টা রাজধানীর উপর দিয়ে চলাচল করতে পারবে। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এটাকে মোর ভায়াবল করার জন্য আমরা ঢাকা চিটং যেটা N1 তার সাথে কানেক্টেড হবে, তারপর ঢাকা মাওয়া N8 আমরা এখন এটার সাথে একটা কানেকশন দিতে চাচ্ছি। আর হচ্ছে পূর্বাঞ্চলের দিকে যে 300 ফিট ঢাকা N2কে কানেক্ট করার জন্য সিলেটের, এখানেও একটা ইন অ্যান্ড আউট এক্সিট এবং এন্ট্রি দিলে আমরা দেখছি যে যেহেতু এটা ঢাকায় আশুলিয়ার সাথে যোগ হবে আমাদের বিমানবন্দর এলাকার সামনে, তখন ঢাকা যেটা 5 যেটা অর্থাৎ যেটা নর্থ বেঙ্গলের দিকে গিয়েছে রাস্তাটা ওটার সাথে কানেক্টেড হবে। তাহলে এটা মোর ভাইব্রেন্ট একটা ইউজার ফ্রেন্ডলি আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাবে, ফলে ঢাকার নিচে যানজটটা অনেকটা কমে যাবে। বলা হচ্ছে এই পথ চালু হলে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে, তবে এর জন্য নতুন করে দরকার হবে 10,000 কোটি টাকা। ডলার এক্সচেঞ্জ রেটের যে ফ্লাকচুয়েশন এটা অনেক বড়। আমরা 84 টাকা করে পার ডলার এক্সচেঞ্জ, এখন 122 টাকা, 23 টাকা, 24 টাকা করে দিতে হচ্ছে, একটু ভেরিয়েশন হয় দিতে হচ্ছে। এখানে আমাদের প্রায় 6,000 কোটি টাকা লেগে যাবে সিডি ব্যাট বাবদে। আর 3,000 কোটি টাকার মতো আমাদের তো লাগতে পারে যে চেঞ্জগুলির কথা বললাম। এগুলি যদি আমরা করি তাহলে এটা মোর ইফেক্টিভ এবং ভায়াবল হবে। আর্থিক সংকট ও ঠিকাদারি কোম্পানির ঝামেলায় দীর্ঘদিন বন্ধ ছিল এই প্রকল্পের কাজ। তবে সেই সব ঝামেলা কাটিয়ে উঠে আবারও শুরু হয়েছে এর নির্মাণ কাজ। যদিও পরিবেশের ক্ষতির বিষয়টি সামনে এনে হাতিরঝিল ও পান্থকুঞ্জে ওঠানামার পথ তৈরি নিয়ে একটি মামলা আছে উচ্চ আদালতে, যার সুরাহা না হওয়া পর্যন্ত এই 2 পয়েন্টের নির্মাণ কাজ ঝুলে থাকবে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।